Tangsalo Rajakhor Aguli Muktadhara Nogo Khlaijakha TYF DYFI ni Haste Beremni Gana ConventionPanda ConventionPanda wa manjangnai sikla sikli rokni bangmari belai mokolo khlaithota Aji mungni lama kerong bai tuidul mungte fek mungni lama no kasonani sanmongo Tangsalo Rajakhor Aguli ni Muktadhara Nogo Khlaijakha TYF DYFI ni Haste Beremni Gana ConventionPanda wa manjaka Senior Advocate Purushottam Roy Bormon Eminent Dr. Indrajit Pal DYFI ni President Polas Bhumik DYFI ni State Secretary Nobaron Dev TSU ni Haste Tangfang Sujit Tripura no khoboi TYF ni Haste Ozamarok গুলাকে গুরুত্ব দিতে চাইছি আমরা আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে আমরা যা বিষয়গুলোকে প্রাধান্য দিতে চাইছি যে রাজ্যে যে জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান করতে হবে আমাদের রাজ্যের ছাত্রী শিশু যুবতী এবং মহিলারা নানাভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আমরা দেখছি তারা যখন আক্রান্ত হন এই আক্রমণকারীরা হচ্ছেন শাসক দলের নেতা কর্মী সমর্থক কিংবা বাইক বাহিনীর যে কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা গ্রহণ করতে সাহস পাচ্ছেন না আর একের পর এক ঘটনাগুলোর ফলে নারী মহিলা ছাত্রী শিশুদের উপর এই বর্বরতম আক্রমণ ঘটনাগুলো বাড়ছে দিনের পর দিন আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে দাবি জানাতে চাইছি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের রাজ্যে দুর্নীতি সরকারের একটা অলংকারে পরিণত হয়েছে চুরি ছিনতাই মাফিয়ারাজ পাচার বাণিজ্য এর বিরুদ্ধে আমাদের রাজ্যের সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই ঘটনাগুলোকেই প্রাধান্য দিতে চাইছি আমাদের 3 নম্বর দাবির মধ্যে নেশা এবং নেশা কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যের 2018 সালে যখন বিজেপি সরকার তৈরি হয় তখন বিপ্লব দেবের নেতৃত্বে স্লোগান উঠেছিল নেশা মুক্ত ত্রিপুরা আর সেই বিপ্লব দেবের নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের রাজ্যের ছোট মাঝারি বা ছোট ছোট গ্রামের বাজারে সেখানে দেশি বিদেশ বিলেতি মদের দোকানের লাইসেন্স প্রদান করে আমাদের শত শত মদের দোকানের লাইসেন্স প্রদান করা আর শত শত স্কুল বন্ধ করা এর মধ্য দিয়ে তারা স্লোগান তুলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা আমরা যখন দেখছি নেশা মুক্ত ত্রিপুরা শুধুমাত্র সরকারি লাইসেন্সে যখন সরকার তার উদ্যোগ বাড়াচ্ছেন উৎসাহিত করছেন রাজ্যের মানুষকে অন্যদিকে এলাকায় এলাকায় মাতব্বর যারা মূলত বাইক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন তারা প্রতিটি গলিতে গলিতে নেশার বেসরকারি নেশা বাণিজ্য কারখানা তারা খুলেছেন সেই বিশাল সাম্রাজ্য তারা প্রতিটা এলাকাতেই চালু করেছেন যার ফলস্বরূপ আমাদের রাজ্যের একাংশের যুব সমাজ যারা প্রায় হতাশাগ্রস্ত হচ্ছেন তারা বিকল্প হিসাবে মনে করছেন অন্ধকারে তলিয়ে যাওয়া এই সময়ে জীবনের সবচেয়ে বড় ভালো সুযোগ কারণ আমার জীবনের আর কিছু পাওয়ার নেই আমার জীবনের কোনো আলোর দিশা নেই ফলে অন্ধকার থেকে আর অন্ধকার তলিয়ে যাওয়ার জন্য তারা নেশাকে বেছে নিচ্ছেন আর তাদের নেশায় বেছে নেওয়ার ফলেই আমাদের রাজ্যের একাংশের বাইক বাহিনী মাতব্বর শাসক দলের নেতা কর্মী ফুলে ফেঁপে উঠছেন আর তাদের ফুলে ফেঁপে ওঠার মধ্য দিয়ে ধ্বংস হচ্ছে আমাদের সমাজ আমরা দেখছি শুধুমাত্র সমাজের যুব সমাজ না এইচআইভি সংক্রমণ মূলত হচ্ছে আমাদের রাজ্যের শিয়া পথে নেশা করতে গিয়ে এর রাজ্যের এইচআইভি সংক্রমণের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে প্রতিদিন প্রায় 200 জন এইচআইভি সংক্রমিত হচ্ছে নতুন করে 2018 সাল যেদিন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল নেশা মুক্তির স্লোগান ছিল না কিন্তু নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ছিল সেই সময় আমাদের রাজ্যের মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 338 জন আর এই 338 জনের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল মাত্র 13 জন আমরা দেখছি 2018 সালের যখন নেশা মুক্তির স্লোগান তুলে বিজেপি নেতৃত্বে সরকার বিপ্লব দেবের পর যখন আজকে মানিক শাহ সরকার তখন আমাদের রাজ্যের এইচআইভি শিরাপথে তার 90-99% আক্রান্ত হচ্ছেন শিরাপথে নেশা করতে গিয়ে ছাত্র যুব নতুন প্রজন্ম তার মধ্যে 2018 সালে ছিল সবে মাত্র 828 জন আর 2023-24 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8729 জন 828 জন থেকে 8729 জন এই 7 বছরে এই নেশা মুক্তির ত্রিপুরা স্লোগান এটাই হচ্ছে বিজেপির স্লোগান যে নেশাই ভাসিয়ে দাও স্লোগান উপরে থাকবে যেমনটা স্লোগান ছিল বেটি পড়াও বেটি বাঁচাও এই স্লোগান দেওয়ার পর আমরা দেখেছি বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে বিজেপি সরকার বড় বড় হোর্ডিং লাগিয়েছিল কিন্তু যখন এই বেটিদের উপর আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে গণধর্ষণ করে বিজেপির নেতা যখন জেলে যায় আর তাকে যখন ছাড়া হয় জেল থেকে বিজেপির আবার তাবড় নেতারা জেলের বাইরে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন কারণ গণধর্ষণকারী বিজেপির নেতা জেল থেকে বেরোচ্ছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন আর এই
ঘটনাগুলোকে ঢেকে দেওয়ার জন্য তারা উপর দিয়ে নতুন নতুন স্লোগান দেয়। মহিলাদের উপরও আক্রমণ যখন বাড়ে তখন তারা স্লোগান তুলে বেটি পড়াও বেটি বাঁচাও। নেশাই রাজ্যকে যখন ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা নীল নকশা বিজেপি সরকার তৈরি করেছে আমাদের রাজ্যে, তার উপর ঢেকে দিচ্ছেন নতুন স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা। আমাদের রাজ্যে যখন কনভেনশন পান্ডাও মানজাंनाय सिख्ला सिख्ली रकनि बांगमारि बेलाय मकलक लाइथतक राजाखर आगुलिनि सिमी प्रणबशीलनि ककथुम चिनि खरां।